এখনো তারা অবস্থান করছেন, তবে ছাড়বেন কিনা এখনো বোঝা যাচ্ছে। একটি অংশ আন্দোলনকারীদের একটি অংশ বলেছেন যে তারা এখান থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নিয়ে যমুনার সামনে যাবেন, তবে আরেকটি অংশ তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চাচ্ছেন। রমনা জোনের ডিসি মাসুদ তিনি এসেছিলেন এবং তিনি এখনো পর্যন্ত আন্দোলনকারীদের সাথে কথা বলছেন। আমরা দেখছি তিনি 10 মিনিটের তিনি আন্দোলনকারীদের অনুরোধ করেছেন 10 মিনিটের মধ্যে এই অবস্থান ছেড়ে শহীদ মিনার অভিমুখে শহীদ মিনারে অবস্থান নেওয়ার জন্য। তবে প্রথমে আন্দোলনকারীদের একটি অংশ ঘোষণা দিয়েছিলেন তারা শহীদ মিনারে যাবেন, তবে এখন আন্দোলনকারীদের আরেকটি অংশ বলছেন যে তারা অবস্থান কর্মসূচি থেকে নড়বেন না এবং তারা এখানেই অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এখনো আন্দোলনকারীদের যারা নেতৃত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন রমনা জোনের ডিসি, তিনি এখনো তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য। একটি অংশ রাজি হলেও এখনো আরেকটি অংশ এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা দেখছি আবার আন্দোলনকারীদের একটি অংশ এখানে যারা উঠে গিয়েছিলেন তারা আবার এখানে বসে যাচ্ছেন। এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আমরা দেখছি সরকারি কর্মচারী যারা আছেন যারা নবম পে স্কেলের দাবিতে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন, তারা কিছুক্ষণ আগে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই অবস্থান ছেড়ে শহীদ মিনার যাবেন, তবে আবার তারা এখানে বসে যাচ্ছেন। এবং আপনারা তো আমরা দেখছি যে পুলিশ তারা এখান থেকে অবস্থান কর্মসূচিতে যারা ছিলেন তাদেরকে তুলে দিচ্ছেন এবং পুলিশ তাদের যে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ অনুরোধ করেছিলেন যে 10 মিনিটের মধ্যে এই জায়গা ছেড়ে দেওয়ার জন্য। একটি অংশ যারা নেতৃত্বে আছেন তারা ঘোষণা দিয়েছিলেন তারা অবস্থান ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেবেন, তবে আরেকটি অংশ বলেছিলেন যে না, তারা এখানেই অবস্থান কর্মসূচিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না নবম পে স্কেল ঘোষণায়। আমরা দেখছি যে এখন রমনা জোনের ডিসি মাসুদ তার অধীনে তার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে দায়িত্বে ছিলেন তারা যারা অবস্থান কর্মসূচিতে ছিলেন তাদেরকে এখান থেকে তুলে দিচ্ছেন এবং তাদেরকে শহীদ মিনারে অবস্থান নেওয়ার জন্য তিনি জানিয়েছেন। তবে একটি অংশ তারা এখান থেকে ছেড়ে যেতে চাচ্ছে না এবং তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছেন এবং পুলিশ আস্তে আস্তে সম্ভবত তারাও হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করছে। পুলিশ যে কোনো মূল্যে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে, তবে কতক্ষণ বোঝাবে সেটি বোঝা যাচ্ছে না। আমরা দেখছি যে পুলিশ আস্তে আস্তে তারা পুলিশের সাথে যারা আন্দোলনকারী আছেন অবস্থান কর্মসূচি নিয়েছেন তাদের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়েছে এবং পুলিশ বোঝানোর চেষ্টা করছে। এবং তবে এখানে পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, পুলিশের বেশ অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং পিছনেও তাদের যে জল কামান সেই গাড়িও আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এছাড়া এখনো যারা অবস্থান কর্মসূচিতে ছিলেন তারা এখান থেকে নড়বেন না বলে জানিয়েছেন এবং পুলিশের সাথে তাদের এখনো ধস্তাধস্তি চলছে এবং বাকবিতণ্ডা সেটিও এখনো চলছে, অর্থাৎ একটি অংশ এখনো এই অবস্থান ছেড়ে যায়নি, তারা যমুনার সামনেই অবস্থান নিয়েছেন, এখানেই থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।